আমাদের চলচ্চিত্রে যারা পরিচালক আছেন তাদেরকে সাজেস্ট করবো যে ভালো গল্প নিয়ে, পরিচ্ছন্ন গল্প নিয়ে, ফ্যামিলি দেখার মতন কাহিনী নিয়ে আপনারা চলচ্চিত্র করেন, দেখবেন সেই আগের মতন আমরা ফিরে আসবো। যেমন 60 দশকে 70 দশকে যে বাংলা ছবিগুলি আমরা দেখতাম, বা ধরে নেই ইন্ডিয়ার সেই উত্তম সুচিত্রার ছবিগুলি যদি ধরা হয়, যে এত পুরাতন সিনেমাগুলি এখনো যদি দেখি কত ভালো লাগে। তার কারণ এগুলি কাহিনীর উপরে সেই সিনেমা চলে। আমি যে 6টা সিনেমা করবো, সেই 6টা সিনেমায় ম্যাক্সিমামই নিব নতুন মুখ। এটা আমার চ্যালেঞ্জ, যে নতুন মুখকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। কারণ বাংলাদেশে নায়িকার কিন্তু অভাব নেই, প্রচুর নেই, কিন্তু নায়ক খুঁজে পাওয়া যাচ্ছে না। হাতে গোনা কয়েকটা নায়ক নিয়ে আমাদের সিনেমার এই জগৎ চলতে হয়। কিন্তু এই ব্রেক আনতে হবে, কিছু নতুন মুখ তৈরি করতে হবে, নতুন হিরো তৈরি করতে হবে, হিরোইন তৈরি করতে হবে, যাতে আমাদের এই সমাজে আজকে যে বাংলাদেশে যে ক্রাইসিসটা চলতেছে, হিরো হিরোইনের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে আমাদের দূর করতে হবে। তার জন্য নতুনদেরকে স্থান দিতে হবে, নতুনদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। এবং যে জিনিসটা আমি সবসময় করি, আমি দেখি না যে বইটা হিট হবে কি হবে না, এই চিন্তা করে আমরা কিন্তু বই করি। আমি যে কটাতে আমার প্রায় 18টা আমি প্রডিউস করছি, 18টা সিনেমা। আমরা কিন্তু ম্যাক্সিমাম সিনেমায় নতুন মুখ নেওয়ার চেষ্টা করতাম। আমার প্রথম বইটাই প্রাণের সে প্রিয়, একদম নতুন মুখ নিয়ে তৈরি করছিলাম। তারপরে কি হলো, সুপার ডুপার হিট হয়েছে। এই প্রাণের সে প্রিয় এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই, যে সেই সময় যে পপুলারিটি পাইছিলাম আমরা এই সিনেমাতে, এখন পর্যন্ত ওই সিনেমা ব্রেক বলার মতন ভাবে 3 মাস চলছে। আমাদের ভবিষ্যৎ কিন্তু এই ইউটিউবে, আগামীতে দেখবেন যে ইউটিউবে দর্শকরা দেখবে। কারণ এটা এত ইজি, হাতে মোবাইল নিয়ে বসে থেকে যেখানে থাকেন না কেন, যখন যারা রাস্তায় যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, ঘরে ঘুমায় শুয়ে, মানে অফিসে, এই যে কোনো জিনিস দেখা খুব ইজি। সুতরাং এটা আপনারা যারা আজকে ইউটিউবে কাজ করতেছেন, যারা ইউটিউব চ্যানেল যাদের আছে, আমি বলবো যে আপনারা সত্যি যুগ উপযোগী পদক্ষেপ আপনারা নিচ্ছেন। এটা ভবিষ্যৎ খুবই ভালো, আপনারা চালিয়ে যান। দেখবেন যে আপনারাও একদিন আমাদের মতনই বড় বড় টেলিভিশনের মতনই আপনারা দেখা যাবে যে আপনাদের দর্শক, আমাদের দর্শক তো টেলিভিশনের দর্শক তো এখন আর চলে যাচ্ছে আপনাদের কাছে। হ্যাঁ, আমরা কিন্তু দর্শক খুঁজে পাচ্ছি না এখন আর, যেটা এখন আপনাদের হাতে সেই দর্শকগুলো চলে যাচ্ছে। কারণ আপনাদের এই কাহিনী, যে আজকের এই যে ঘটনা, এমন চমকপ্রদ সব টাইটেল দিবেন, টাইটেলের লোকে ধোকা বলেও মনে করছেন। এক একটা ইউটিউবের টাইটেল যদি দেখি, টাইটেল দেখার পরে মানে মনে হয় কি দেখাবে, মানে সবাই দেখে। সুতরাং এটা খুব ভালো একটা দিক। কিন্তু আবার কিছু আছে যে খুব অতিরঞ্জিত করেন, এইটা করবেন না। তাহলে কি হবে জানেন, যে আপনাদের ইউটিউবের প্রতি যে দর্শকের যে আকর্ষণ, এটা কিন্তু কমে যাবে। দুদিন পরে কিন্তু ওই দেখবে, একটু দেখে কিন্তু গালি দিবে। সুতরাং এই জিনিসটাকে ধরে রাখতে হলে আপনাদের, হ্যাঁ, দর্শককে আকর্ষণ করতে হলে ভালো টাইটেল একটা দিতে হবে, কিন্তু টাইটেল দেওয়ার পরে ম্যাটেরিয়ালটাও থাকতে হবে তার পিছনে। আপনার ম্যাটেরিয়াল নেই, টাইটেল দিয়ে বসে থাকলে পরে দেখার পর তো লোকে গালি দিবে। সুতরাং ইউটিউবারদের তো আমি যে জিনিসটা বললাম, যে আপনারা যে জিনিসটা বললাম, যে যুগ উপযোগী পদক্ষেপ আপনারা কাজ করে দেন, দেখবেন খুবই ভালো করবেন, ভালো আর্নিংও করতে পারবেন। এমনও হতে পারে যে আমাদের টেলিভিশন থেকে আপনাদের আর্নিং অনেক বেশি হবে। এখন কিন্তু তাই হচ্ছে। আমাদের সবগুলো আপনাদের ইউটিউবে যদি পয়সাগুলোকে অ্যাড করা হয়, দেখা যায় কয়েক $মিলিয়ন আপনারা আর্ন করতেছেন তাদের কাছ থেকে। এটা একটু ভালো দিক। যুগ পরিবর্তন হচ্ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে, টেকনোলজি পরিবর্তন হচ্ছে, সেই টেকনোলজির সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আপনারা সেটাই করে যাচ্ছেন। আমি আপনাদেরকে যারা ইউটিউবার আছেন এখানকার সবাইকে আমি জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, যে আপনারা অ্যাটলিস্ট প্রতিটি ঘটনা প্রতিটি বাঙালির ঘরে প্রসারিত করতেছেন। এটা আপনাদের জন্য খুবই ভালো। আর সিনেমা যারা তৈরি করেন, পরিচালক বা প্রডিউসার, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ভালো গল্প নিয়ে ভালো চলচ্চিত্র আমাদের দর্শকদের উপহার দেবেন। দেখবেন কে হিরো কে হিরোইন, এটা কিন্তু বড় ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে ছবিটা কাহিনী এবং কিভাবে পরিচালনা করে ছবিটা কিন্তু নির্মাণ করা হলো, এটাই কিন্তু বড় ফ্যাক্টর। একটা হচ্ছে কোনো
নতুন ছেলে মেয়েকে দিয়ে ছবি করেন, যে কাহিনী ভালো হয়, দেখবেন সেই ছবি সবাই দেখবে। সুতরাং যারা